12-13 হাজার টাকা বেতন পাই। মাছ বাজার করতে গেলে সব বাজার টাকা শেষ, ঘর ভাড়া দিতে পারিনি ঠিক মতো। জিনিসের ঊর্ধ্বগতির কারণে মানুষের যে বেতন তার বাড়তেছে না, বেতন যেটা আছে সেটাই, তো যার কারণে অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এরপরে যারা সাধারণ মানুষ আছে, কেউ 10-12 হাজার টাকা বেতন চাকরি করে, যে পেঁপে তা 35 টাকা 40 টাকা বেচতেছি, আর সবকিছু 50, 60, 70, 80 আর 90, 100 টাকা। আমরা যারা মধ্যবিত্ত চাকরিজীবী তাদের জন্য অনেক সমস্যা। এত বৃদ্ধি হয়ে যাচ্ছে সবকিছু, আমরা আর কোলে উঠতে পারতেছি না। মানে এই জায়গায় কারো ফোকাস নাই, সবকিছুর দাম বাড়তি, মাছ মাংস মুরগি সবজি। এদের কোনো দোষ নেই, এদের বললে এরা তো বলবে যে আমাদের গাড়ির তেলের দাম বৃদ্ধি, সাপ্লাই কম, এই একটাই অজুহাত। সাপ্লাই নাই, গাড়ি আসে না, মালের কিন্তু অভাব নেই, বাজার ভর্তি মাল, কিন্তু দাম কমতেছে না। দাম বাড়ছে। চিনি গুঁড়া পোলাও চাল আসিল, খোলা পোলাও চাল 120-30 টাকা, এখন 180 থেকে 200 টাকা। প্যাকেট পোলাও চাল 200 টাকা প্লাস। গত সপ্তাহের তুলনা যেমন আমি কিনলাম পটল গত সপ্তাহ ছিল ধরেন 50 টাকা কেজি গত সপ্তাহে, এর আগে ছিল 30-35 টাকা। হ্যাঁ, এখন আজকে পটল কিনলাম 60 টাকা কেজি। এগুলি ক্যারিং খরচ আছে, বৃষ্টিতে কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে গাছ টাছ, ওই পরিস্থিতির কারণে যে বাজারে একটু সবজির দামটা বাড়তি। লেবু নিতাম 2 হালি, আমি সেখানে নিলাম 1 হালি। জাস্ট এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। যেখানে সপ্তাহে 2-3 দিন মাংস খাইতাম, সেখানে 1 দিন মাংস খাচ্ছি। আমাদের তার উপায় নাই। বেগুনের দাম বেশি বলতেছে, বেগুন যে জায়গাতে 60-70 টাকা ছিল, বেগুন আমি আজকে নেই বলতেছে 120 টাকা কেজি লম্বাটা, আর ওই যে গুল বেগুনটা বলতেছে 140 টাকা কেজি। এই জন্য আমি বেগুন নেই। আটা ময়দার অজুহাত দেখা যাচ্ছে গ্যাস সংকট। যে আটা ছিল আপনার প্যাকেট 2 কেজি 110, এখন 120 টাকা, 5 টাকা বাড়ছে কেজিতে এই এক সপ্তাহের ভিতরে। লেয়ার মুরগি নাই, তবে অরিজিনাল সোনালী মুরগি ওটা হচ্ছে 320-300 টাকা বেচতেছি, 320 টাকা 300 টাকা। আর ওটা হচ্ছে 260 টাকা, যেটা হাইব্রিড কক। আর ব্রয়লার হচ্ছে আপনার 180 টাকা। ওই আমরা কই মাছ বেচতেছি 200 টাকা কেজি, আর বড় তেলাপিয়া বেচতেছি 250-240, আর ছোট তেলাপিয়া বেচতেছি 220 টাকা কেজি। আর পাঙ্গাস এগুলো বেচতেছি 3 কেজি 4 কেজি ওজনের মাছ বেচতেছি আমরা 220 টাকা কেজি। মাংসের দামও বেড়ে গেছে। পোলট্রি ধরেন আপনার ব্রয়লার মুরগি এখন 200 টাকা। আগে ছিল, আমি কিছুদিন আগে নিয়েছি 155 টাকা করে। হ্যাঁ, তারপরে মাছের তো ছিল 320 টাকা 330 টাকা রুই মাছ, এখন দেখা যায় 400 টাকা, তারপরে 450 টাকা, কোথাও আবার অনেক সময় 500 টাকাও বলে। বৃষ্টি বদল হইতেছে তো, মাছের আমদানি থাকলে আমার মনে করেন 200 টাকার নিচে পাওয়া যাবে। আর মাছের আমদানি রেখে অনেক বৃষ্টি বদল হওয়ার কারণে মাছের আমদানি কম, এই কারণে একটু দামটা বেশি। বাজারটা তো অন্তত মনিটরিং করতে পারে, যেভাবে মোবাইল কোড জায়গায় জায়গায় দোকানে গিয়ে তারা চেক করে, অন্তত বাজারটা যদি এটা মনিটরিং এর ব্যবস্থা রাখতো, যে আসলে কোথায় সমস্যা হচ্ছে, এদের নাকি যারা বড় গুদামজাত করে রাখছে, যারা মাল আটকে রাখছে তাদের ওখানে। এই একটা মনিটরিং যদি অন্তত উইকলি একবার করে তাহলে আমরা অনেক শান্তি পাই। অন্তত কন্ট্রোলে থাকতো, তাদের ভিতরে একটা ভয় ভীতি কাজ করতো যে না, অন্তত মোবাইল কোড আছে, আমরা বাড়াইতে পারবো না, দামটা কন্ট্রোলে রাখতে পারবো। তাদের যখন মাইক ধরে মোবাইল কোড, তখন তারা বলে না দাম কম, বেশি না, তারা চলে যায়, আবার দাম বেড়ে যায়। সরকার কাছে তাই জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুক, এবং এটা কন্ট্রোলে থাকুক, এই আর কি আমাদের চাওয়া, এটাই আর কি।